১৩ বছর বয়সে বিয়ে হয়। ৬ বছর হয়েছে সংসার জীবন। আর এই তো ৭ মাস হচ্ছে আমি বিধবা হয়েছি। এখন আমি আমার বাবার বাড়িতেই আছি। এইটা আমার জীবনের ছোট্ট একটা গল্প। আমি ছিলাম একটা গরিব পরিবারের মেয়ে। আমার বাবা একজন কৃষক। দিন আনতে দিন ফুরাতো আমাদের। যদি একবেলা একটু খাবার খেতে পারতাম তাহলে দেখা যেত পরের বেলায় কি খাবো সেটা নিয়ে আমরা সবাই চিন্তায় থাকতাম। আমাদের পরিবারটা খুবই ছোট। আমরা ৪ জনের পরিবার। মা, বাবা, আমি আর আমার একটা ছোট্ট ভাই। সত্যি বলতে বাবা কৃষক থাকার কারণে ছোট পরিবার হয়েও আমাদের খুব কষ্টে দিনগুলো পার হয়। আমার বয়স যখন ১৩-১৪ বছর তখন আমার বাবা চিন্তা ভাবনা করে আমাকে বিয়ে দিয়ে দিবে। সে হয়তো এমনটা চিন্তা করছিল যে এই বয়সে আমাকে বিয়ে দিলে হয়তোবা সে কোনো সাপোর্ট পাবে তার জামাইয়ের কাছ থেকে। তাই সে তার মতো করে ছেলে দেখতে থাকে মনে মনে। খুঁজতে খুঁজতে একটা পরিবার পেয়েও যায়। ছেলেটাও ভালো, সব দিক থেকে বাবার ভালো লাগার কারণে ওই ছেলেটার সাথে আমাকে বিয়ে দিয়ে। আমার শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ ছিলেন। আর আমার স্বামী মানুষটাও অনেক ভালো ছিল। আমাদের বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে এসে স্বামীর সাথে সংসার জীবনে বেশ ভালোই ছিলাম। বাবার বাড়িতে থাকতে যে অভাবের মধ্যে আমি বড় হয়েছি, স্বামীর বাড়িতে এসে এই নতুন সংসারে সেই অভাবের থেকে আমি রেহাই পেয়েছি। এখন খুব ভালোভাবেই আমার দিনগুলো কাটছে। বিশেষ করে খাবারের কষ্টটা থেকে আমি মুক্তি পেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে। এই ৬ বছরের মধ্যে আমার স্বামীর একটা কঠিন রোগ ধরা পড়ে, যেটা ডাক্তারকে দেখালে বেশ চিকিৎসা নিরীক্ষা পরীক্ষা করে সেই ডাক্তার আমাদেরকে জানিয়ে দেয় আমার স্বামীর ক্যান্সার হয়েছে। আর যেটার চিকিৎসা হাজার করেও খুব একটা লাভ তারা করতে পারবে না, কারণ তার হাতে সময় খুব একটা নেই। যতই চিকিৎসা করানো হোক সাময়িক মাত্র, তার হাতের সময় একদমই ফুরিয়ে এসে। ডাক্তার আমাদেরকে জানিয়েছিল আমার স্বামী সর্বোচ্চ আর ৬ থেকে ৮ মাসের মতো বাঁচতে পারে। কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করে তার চিকিৎসা দিতে দিতে ঠিক ১৫ দিনের মাথায় আমার স্বামী আমাদেরকে সবাইকে ছেড়ে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। সেই মুহূর্তে আমি একদম কিছুই বুঝতে পারছিলাম না আমি কি করব না করবে, আমার মাথা একদমই কাজ করছিল। আমার স্বামী আমাকে এভাবে একা ফেলে চলে যাবে, এটা আমি কিছুতেই মানতে পারছিলাম না। ছোট বয়সে আমি বিধবা হয়ে গেলাম। শ্বশুর বাড়িতে থেকে কি করব আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। বেশ কিছুদিন পর ভাবা চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিয়ে নিলাম শ্বশুর বাড়িতে সবাইকে বলে আমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকবো, কারণ এখানে খুব একা একা লাগে, আমার কিছু ভালো লাগে। বাবার বাড়িতে চলে যাওয়ার পরে সেখানে ৫-৬ মাসের মতো থাকলাম। ভালো লাগলো, ভালো পরে লাগলো না। কারণ আমি কিছুদিন যাওয়ার পরে খেয়াল করে দেখলাম আমার বাবা মা আমাকে একটু খোঁটা দিয়ে কথা বলে। নানান ধরনের কথা তারা বলে, হ্যাঁ সরাসরি বলে না, কিন্তু আচার আচরণে আমি সবকিছুই বুঝতে পারি। তাই চিন্তা করি বসে বসে আর তাদের ঘাড়ে খাবো না। ঢাকায় চলে গিয়ে কিছু একটা করব, কারণ বাড়িতে বসে থাকলে আমি কিছুই করতে পারবো না। তাই সিদ্ধান্ত নিলাম ঢাকায় এসে একটা চাকরি খোঁজ করব। সেইভাবে গুছিয়ে টুছিয়ে নিয়ে ঢাকায় এসে একটা জবের খোঁজ করতে করতে ২ মাসের মাথায় আমি একটা জব খুঁজে পাই। সেই জবটায় ঢুকে এখনো আমি সেই চাকরিটাই করছি। সত্যি কথা বলতে অনেকেই আমাকে বিয়ের চাপ দিয়েছে। আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে বিয়ের কথা বলেছে। কিন্তু আমি আমার জীবনে আমার স্বামী ছাড়া দ্বিতীয় অন্য কোনো পুরুষকে আর আনতে পারবো না। তাই আমার জীবনে আর কোনো বিয়ে হবে না। আমি এভাবেই আমার দিনগুলো পার করতে চাই। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।